এনাফ ইজ এনাফ। উফ, একটা মানুষ কতবার স্নান করবে? এই তো যা স্নান করলাম, পরশুদিন হলো। প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে, তাই স্নান করার একটা সীমা থাকা দরকার। কোনো জিনিসের অতিরিক্ত ভালো নয়। কোনোদিনও তো গুগল দেখবে না, গুগলে কি কি দিচ্ছে জানো বেশি স্নান করলে কি হয়? এই দেখো, ড্রাই ইচি স্কিন, ক্র্যাকড স্কিন, হেয়ার লস, স্কিন কন্ডিশন, অ্যাকনে, ড্যান্ড্রাফ, এত প্রবলেম। এই যে ক্র্যাকড স্কিন লেখা আছে, ক্র্যাকড স্কিন মানে বোঝো? কিছুদিন পরে চামড়াই থাকবে না। ছোটবেলা মেরে মেরে চামড়া তুলে দিত, আর এখন স্নান করিয়ে চামড়া তুলে দেওয়ার একটা পরিকল্পনা। শীতকালে তো স্নান করতেই নেই, একদিন ছেড়ে ছেড়ে স্নান করার কথা ভাবা উচিত। তাও ভাবা উচিত, স্নান করা উচিত নয়। আর কি কি আছে পড়বো, পড়লে মাথা খারাপ হয়ে যাবে তোমার। কি লেখা আছে দেখো, অ্যালাউ ব্যাড ব্যাকটেরিয়া টু এন্টার থ্রু ক্র্যাকড স্কিন। ব্যাড ব্যাকটেরিয়া ঢুকে যাবে, তাও যদি ভালো ব্যাকটেরিয়া হয় মানা যেত। যত রাজ্যের উল্টো পাল্টা ব্যাকটেরিয়া ঢুকিয়ে দেবে। ইন্টারনেটে পরিষ্কার লেখা আছে যে বেশি স্নান করলে স্কিনের প্রবলেম চলে আসে। আর আমার কাছে স্কিনটা অনেক বড় ব্যাপার। তোমাদের জন্য আমি স্কিনের সঙ্গে ছেলে খেলা করতে পারবো না। মাই স্কিন ইজ মাই স্কিন, নান অফ ইউর স্কিন। তো এখন কম ঠান্ডা বলে একদিন অন্তর অন্তর স্নান করার কথা ভেবেছি।